তাপস রায় কি তৃণমূল ছাড়ছেন? এবার কি বিষয়টা স্পষ্ট হচ্ছে? জল্পনার মধ্যে দিয়েই দলীয় নেতারা তাপস রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। প্রায় 2 ঘন্টা আলোচনা করে দলীয় বিধায়কের মানভঞ্জনের চেষ্টা করেছেন ব্রাত্য বসু। ঘন্টা 2 আলোচনার পর তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখে পড়েন ব্রাত্য বসু। চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রয়েছে চিন্তার ছাপ। সোমবার 4 মার্চ সকালে তাপস রায়ের মৌবাজারের বাড়িতে পৌঁছে যান ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। গত 2-3 দিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে রবিবার সন্ধ্যা থেকেই তাপস রায়ের দল ত্যাগের জল্পনা ক্রমশই বাড়ছিল। তৃণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে তাপস রায়ের দল ত্যাগ রুখতে সোমবার তাকে বোঝাতে তার বাড়িতে পৌঁছে যান কুণাল ব্রাত্য। তাপস রায় তৃণমূলের পুরনো একজন নেতা। এই সময় দল ছেড়ে দিলে ভুল বার্তা যাবে, তাই তাঁর সঙ্গে আলোচনায় বসতে তার বাড়িতে পৌঁছে যান দলের 2 হেভিওয়েট নেতা। ঘন্টা 2 পর বেরিয়ে আসেন ব্রাত্য বসু। দমদমের বিধায়ককে বলতে শোনা যায়, আমি একজন বিধায়ক, তাপস রায় আমার একজন সিনিয়র সহকর্মী, তার বাড়িতে আমি আসতেই পারি। তবে তাপস রায় কি দল ছাড়ছেন, সেই প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন, তিনি দল ছাড়ছেন কি ছাড়ছেন না সেটা তো তাঁর ব্যাপার, তবে উনি অফিসিয়ালি তৃণমূলকে কিছু জানাননি। শোনাবো আপনাদের কি বলেছিলেন ব্রাত্য বসু। আমি দমদমের বিধায়ক, আমার লাগোয়া কেন্দ্র বড়নগর। তাপস রায় আমার সিনিয়র সহকর্মী, আমি তার বাড়িতে আসতেই পারি। আপনারা কি সমস্যা বা কি চর্চার কথা বলছেন এটা আপনাদের গণমাধ্যমের বিষয়, সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার তাপস রায় অফিসিয়ালি এখনো তৃণমূল কংগ্রেস করেন, আমি আমার দল করি, ফলে আমি আমার সহকর্মীর বাড়িতে আমি তো আসতেই পারি। আমার কাছে এরকম কোনো কিছু খবর নেই। উনি ছাড়ছেন কি ছাড়ছেন না সেটা তো ওনার বলার কথা, আমার বলার কথা নয়। আমি আমার দলীয় সহকর্মী এবং আমার লাগোয়া বিধানসভা বরানগর, তার বিধায়ক, আমি তো তার কাছে আসতেই পারি। আমার মনে হয় যে আমি এতদিন আপনাদের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম আমি দেখেছি এবং সেখানে তাপস রায় নিজের কথা নিজেই বলেছেন। ফলে উনি আমায় কি ইঙ্গিত দিলেন, না উনি আমায় রূপক দিলেন, না উনি উপমা দিলেন বা স্পষ্ট করলেন, এটা উনি বলতে পারবেন। আমার মনে হয় এখানে আমার কোনো কথা বলার সমীচীন নয়। আমি আমার সহকর্মীর কাছে এসেছিলাম, আমি কোনো শীর্ষ নেতৃত্বে বার্তা নিয়ে আসিনি। আমি এখান থেকে বেরিয়ে পার্থভৌমিকের সঙ্গে দেখা করব, তারপর হয়তো অন্য কোনো মন্ত্রীর সঙ্গে আমার বা বিধায়কের সঙ্গে দেখা হতে পারে। তো আমি কি সেটা সবসময় শীর্ষ নেতৃত্বের কথা শুনে চলবো? আমি তো আমার সহকর্মীর কাছে আমি আসতেই পারি। আপনি কেন মনে করছেন যে তাপস রায় আমাদের দল ছাড়বেন? জল্পনা, আমি তো আবার বলছি যে আপনাদের জল্পনা চলছে, সেই জল্পনায় আমি কেন আর অংশগ্রহণ করি? আমার মনে হয় না আমার আগমন এমন কিছু গুরুত্বপূর্ণ। তাপস রায়ের বাড়িতে আমি আসতেই পারি এবং এটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে চর্চা করার কিছু আছে বলে আমি মনে করছি না। আমার মনে হয় যে আমি এখন আগে যা বলেছি, এখন আপনার প্রশ্নের উত্তরে যদি তার সবিরোধী কিছু বলি, আপনারা সেই অংশটা তুলবেন, ফলে সেটা সমীচীন হয় না কারোর জন্যই। দলীয় সূত্র জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই নিজের বরানগর কেন্দ্রে যাচ্ছেন না তাপস রায়। আর আবার অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দ্বন্দ্ব, তাও সামনে এসেছে। সেই সঙ্গে তার তৃণমূল কংগ্রেসে থাকা না থাকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। এর আগে তাপস রায়কে বলতে শোনা গিয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দল করেন নাকি। যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের পছন্দ করেন না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তাকে 15 বছর ধরে চূড়ান্ত অবমাননা করেছেন। কি বলেছেন তাপস রায়, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো। আরে ভাই, মুশকিল হচ্ছে যে জোড়া মোমবাতি যারা করেছে, মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মোমবাতি জোড়া মোমবাতি হতে হবে, জোড়া মোমবাতি নিয়ে, এবং প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 60টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয়। তৃণমূলটা আমি ওর থেকে বেশি দিন করছি,
তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ তাপস রায়ের, সেই নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। সামনে আসছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার প্রকাশ্যে দ্বন্দ্ব। অবশেষে দল ছাড়ার কথা তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে যেভাবে দলে দুর্নীতি হচ্ছে তার আর দলে কোনো দরকার নেই। অথচ এই মানুষটাকে কিন্তু একসময় দেখা গিয়েছে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে। তিনি আরও বলছেন যে তার বাড়িতে যখন রেড পড়েছিল সেই সময় তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু তার পাশে দাঁড়াননি। 52 দিন হয়ে যাওয়ার পরেও তিনি কোনো রকম মন্তব্য করেননি, এমনকি তার স্ত্রী বা তার মেয়ের সঙ্গেও কথা বলেননি, কারণ তারাও তো শ্রমার মধ্যে ছিলেন। তো সমস্ত কিছু বুঝে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাপস রায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাপস রায় তিনি দল ছেড়ে দিয়েছেন, কিন্তু তার আগে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল যে মানভঞ্জন, সেই মানভঞ্জন করার জন্য তার বাড়িতে প্রায় 2 ঘন্টা আলোচনা করার জন্য পৌঁছে যান ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। ঘন্টা 2 আলোচনার পর তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। তার চোখে মুখে একটা উদ্বেগের ছাপ বোঝা যাচ্ছিল। সোমবার 4 মার্চ সকালে তাপস রায়ের বউবাজারের বাড়িতে পৌঁছে যান ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। গত 2-3 দিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে তবে রবিবার সন্ধ্যায় তাপস রায়ের দলত্যাগ নিয়ে কিন্তু জল্পনা আরও বাড়তে থাকে। তৃণমূল সূত্রে খবর যে লোকসভা নির্বাচনের আগে তাপস রায়ের দলত্যাগ রুখতে সোমবার তাকে বোঝাতে তার বাড়িতে কিন্তু কুণাল ব্রাত্য তারা পৌঁছে যান। তাপস রায় তৃণমূলের একজন পুরনো নেতা, এই সময় দল ছেড়ে দিলে ভুল বার্তা যাবে, তাই তার সঙ্গে আলোচনায় বসতেই তার বাড়িতে পৌঁছে যান এই 2 হেভিওয়েট নেতা। ঘন্টা 2 পর বেরিয়ে আসেন ব্রাত্য বসু এবং তিনি বলেন যে আমি একজন বিধায়ক, তাপস রায় আমার দলের সিনিয়র কর্মী, তার বাড়িতে আমি আসতেই পারি। তবে তাপস রায় কি ভাবছেন সেই নিয়ে কিন্তু সেভাবে কোনো উত্তর দিতে চাননি ব্রাত্য বসু। আপনাদের আরও একবার শোনাবো ব্রাত্য বসু কি বলেছেন। আমি দমদমের বিধায়ক, আমার লাগোয়া কেন্দ্র বড়নগর। তাপস রায় আমার সিনিয়র সহকর্মী, আমি তার বাড়িতে আসতেই পারি। আপনারা কি সমস্যা বা কি চর্চার কথা বলছেন এটা আপনাদের গণমাধ্যমের বিষয়, সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার তাপস রায় অফিসিয়ালি এখনো তৃণমূল কংগ্রেস করেন, আমি আমার দল করি। ফলে আমি আমার সহকর্মীর বাড়িতে আমি তো আসতেই পারি। আমার কাছে এরকম কোনো কিছু খবর নেই। উনি ছাড়ছেন কি ছাড়ছেন না সেটা তো ওনার বলার কথা, আমার বলার কথা নয়। আমি আমার দলীয় সহকর্মী এবং আমার লাগোয়া বিধানসভা বরানগর, তার বিধায়ক, আমি তো তার কাছে আসতেই পারি। আমার মনে হয় যে আমি এতদিন আপনাদের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম আমি দেখেছি এবং সেখানে তাপস রায় নিজের কথা নিজেই বলেছেন। ফলে উনি আমায় ইঙ্গিত দিলেন না, উনি আমায় রূপক দিলেন না, উনি উপমা দিলেন বা স্পষ্ট করলেন, এটা উনিই বলতে পারবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।